ছাদের ঘরটা আজকে পরিষ্কার করতে গেছিলাম, গিয়ে হঠাৎ মনে পড়লো আমার অনেক দিনের সম্পত্তি খাটের নিচে আছে। তা ভাবলাম আজকে সময় আছে হাতে, একটু বার করে দেখি কী অবস্থায় আছেন উনি। কারণ বহুদিন এর সাথে কোনো যোগাযোগ নেই, বারও করা হয় না, দেখিও না কী অবস্থায় আছে। বাক্সবন্দি হয়ে রয়েছেন ইনি। খুললাম, আবার দেখলাম এতে তো প্রচুর ধুলো পড়ে আছে। যাক, যখন বাক্সটা বাড়ি করলাম তাহলে একটু বার করেই দেখি কি অবস্থায় ইনি আছেন। বাবা, প্রচুর ধুলো ঝুল সব ভর্তি হয়ে আছে। একটু মুছে টুছে নিই, এবার মুছে পরিষ্কার করে নিয়ে ভাবছি এটা পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। এটাকে দেখে এখন পুরনো স্মৃতি, ছোটোবেলার স্মৃতি সব মনে পড়ে গেল। তা এটা একটু খুলে টুলে দেখি সব ঠিকঠাক আছে কি না। দেখি বার যখন করেছি একটু বাজিয়ে দেখি বাজে কি না, না গেছে আছে না গেছে সেটা বুঝতে পারছি না। বহু বছর পর তো বার করলাম, অন্তত সারেগামাটা বাজিয়ে দেখি কি অবস্থায় আছেন ইনি। দেখলাম না, সারেগামাটা বাজছে, বাজিয়ে দিলাম, না ঠিকই আছে। এটা বহুদিনের হারমোনিয়াম আমাদের। বাজিয়ে রেখে তাহলে এটা আর ট্রাঙ্কের ভেতর ঢোকাবো না, এটা খাটের ওপরেই থাকবে। কাছে থাকলে কি মাঝে মধ্যে মনে হবে, একটু ইচ্ছা করবে একটু, আর বাক্সবন্দি থাকলে তো সেটা আর হয় না। তার জন্য এটা সামনেই রাখলাম। এটা হচ্ছে আমার বাবা কিনেছিলেন, আমার পিসিরা এতে গান শিখেছে। তারপরে আমি যে কদিন পেরেছি শিখেছি। তারপরে এটা নিয়ে এসেছিলাম বাবার বাড়ির থেকে, যে আমার মেয়েকে গান শেখাবো। তা মেয়ের দেখলাম গানের প্রতি অত আগ্রহ নেই, সেই জন্য আর জোর করিনি। তারপর থেকেই এটা বাক্সবন্দি হয়ে খাটের নিচেই আছে। তা দেখি আমার নাতি যদি শেখে, নাতিকে ইচ্ছা আছে, তার যদি আগ্রহ থাকে তাকে শেখাবো, খুব ইচ্ছা আছে আমার। তা ঠিক আছে, এবার ঘরটা পরিষ্কার করে ঝাড় টাড় দিয়ে, এবার ঘরটা নোংরা তো হয়েছে, পরিষ্কার করে একটু ধুয়ে নিই। ধুলো বালি ভর্তি ছিল টাংটার ওপরে, পরিষ্কার করে নিয়ে যাই।